পৃথিবীর মানুষ দুটি ভাগে বিভক্ত, একটা মাথাওয়ালা নেতা আর একটা হলো অনুসারী। আপনি হয় নেতা হবেন নাই অনুসরণ করতে হবে, এর বাইরে কোনো পথ খোলা নেই আমাদের। কোরআনে কারীম যদি আমরা বুঝে পড়ি দেখব এই দুই শ্রেণীর লোকদের আলোচনায় ভরা। আপনি মুসার নাম কোরআনের ভাষায় পড়লেও সওয়াব হয়, ফেরাউনের নাম কোরআনের ভাষায় পড়লেও সওয়াব হয়, কিন্তু সওয়াব আমাদের লক্ষ্য না, এগুলো এমনি আসে। বরং মুসা নাম উচ্চারণ করলে যে সওয়াব, ফেরাউনে আরো বেশি সওয়াব। কথা বুঝেছেন? মুসা নাম কয় অক্ষর আর ফেরাউনে 5টা অক্ষর। নবীজি বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা, প্রতি অক্ষরে 10 নেকি। তাহলে ফিরাউন পড়তে গিয়ে ফা রা আইন ওয়াও নুন 5টা অক্ষর, ফেরাউন বললে 50 নেকি। এখন এইটা শুনে যদি বসে বসে ফেরাউন ফেরাউন জপ করেন তাহলে ফেরাউনের দাদা ইবলিস এসে বসবে। বিষয় হলো, এজন্য বলছি সওয়াব আমাদের লক্ষ্য না, সওয়াব এমনি হবে। লক্ষ্য হলো আনুগত্য, লক্ষ্য হলো দাসত্ব, লক্ষ্য হলো ইবাদত। আমি বিধান মানতে পারলাম কিনা। দাড়ি ওঠার বয়স হলে গোপের জন্য দরখাস্ত করা লাগে না যে আল্লাহ আমার 2টো গোপ দাও। দাড়ি ওঠার বয়স হলে গোপ এমনি বের হবে। আমি যদি ঠিক মতো নেকামল করি, আল্লাহর দাসত্ব করি, গোলামি করি, রসুলের অনুসরণ করি, সওয়াব এমনিই হবে। সওয়াব নিয়ে টেনশনের কোনো দরকার নাই, এগুলো খুচরা পয়সা। খুচরা বলছি এজন্য যে কেউ কেউ বলতে পারবেন এত সওয়াব হলে আমি বেহেশতে যাইতে পারবো। এজন্য তো সওয়াবের হিসাবটা মিলিয়ন বিলিয়ন, কারণ এর কোনো সীমা নাই। এগুলা ভালো, এগুলার দ্বারা কি হবে, যখন আর ফের মেলে না তখন এগুলো কাজে লেগে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে ভাঙটি নাই, ওই সময় কাজে লেগে যায়, কিন্তু আসল টাকাটা তো থাকতে হবে। আসলটা না রেখে এগুলা দিয়ে কোনো কাম হবে না, আপনারা ভিক্ষুক বলবে সবাই। কিন্তু যদি বস হতে হয় তাহলে আসল টাকাটা থাকতে হবে। এরপরে যদি খুচরা থাকে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কিন্তু শুধু খুচরা কালেকশন করে লাভ হবে না। মৌলিক বিষয়গুলো আমাদের মাথায় নিতে হবে বন্ধুগণ। সুতরাং পৃথিবীর মানুষ দুটি ভাগে বিভক্ত, নেতা অনুসারী। আমরা কোরআনে কারীমে 26 নম্বর সূরা পড়ি, সূরা শুআরা। এখানে 6ষ্ঠ রুকু, 7ম রুকু, 8ম রুকু, 9ম রুকু, 10ম রুকু, 5টি রুকুতে আমরা 5 জন নবীর কথা পাবো। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম এবং হযরতে শুআইব আলাইহিস সালাম। এই 5টি রুকুতে 5 জন নবীর ঝগড়াঝাঁটি, বিতর্ক তার আঞ্চলিক লিডারদের সাথে, এসব বর্ণনা নিয়ে দেখবেন নবীরা চূড়ান্ত ফয়সালা দিচ্ছেন এই ভাষায়, ফাত্তাকুল্লাহ ওয়াতিউন, কেবলমাত্র আল্লাহরে ভয় করো আর আমার নেতৃত্বের অনুসরণ করো, এটাই মুক্তি, এর বাইরে কোনো মুক্তি নাই। আজকে আমরা জীবনটাকে দুভাগ করে ফেলেছি। আমরা নামাজ রোজা এইসবের ভিতরে আমরা এক শ্রেণীর লোকের নেতা মানি, আর বান্দার হকের ব্যাপারে যত কিছু আছে এসব ব্যাপারে আরেক শ্রেণীর নেতাদেরকে আমরা নেতা মানি। আমরা বেদাত বেদাত বলে চিল্লাই, কিন্তু এই বেদাতের জন্ম হলো কিভাবে? রাসূলের যুগে তো বেদাত আমরা পাই নাই, খোলাফায়ে রাশেদার আমলে কোনো বেদাতের দুর্গন্ধ আসে নাই। নেতৃত্বের দ্বন্দ্বে বেদাত এসছে। যখন নেতৃত্ব আলাদা হয়ে গিয়েছে, দিন ও দুনিয়া আলাদা, দিনকে চালাবে এক ধরনের লোক, দুনিয়া চালাবে আর এক ধরনের লোক, এটাই তো আসল বেদাত। কুয়ার ভিতরে মরা বিড়াল রেখে আমি 70 কেন 700 বালতি পানি তুললেও তো পানি পাক হবে না, আগে তো বিড়ালটারে তুলতে হবে। আমি একটা সুন্দর বাগান গড়লাম, এই বাগানের একজনকে দায়িত্ব দিলাম যে তুমি এই বাগানটা দেখাশোনা করবা। আমি মাসখানেক পরে এসে দেখি বাগানে অনেক আগাছা। আমার রাগ কি আগাছার উপরে হবে না মালির উপরে হবে? কারণ বেটা তোরে দায়িত্ব দিয়েছিলাম, তুই কাজ করিসনি বলেই তো আজকে এত আগাছা। মালি যদি মনে করে যে আগাছাও আল্লাহর সৃষ্টি, আবার এই সুন্দর ফুল ফল গাছগুলোও আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর একজন পরেশগার বান্দা হিসাবে ওই আগাছার গায়ে নিড়ানি দিয়ে মারতে পারবো না, তাহলে এই মালি কি খুব ভালো মালি, আদর্শ মালি? এ ফসলের জম। আগাছার সাথে ওর ভালোবাসা। আগে মুসলিম উম্মার নেতা তারাই ছিলেন যারা সব থেকে বেশি আল্লাহকে ভয় করত। ওই জন্য তো ঘুম আসে না। যে আবু বকরের কথা বলছিলাম, আবু বকর ক্ষমতায় আসার আগে পেট বড়, ক্ষমতায় আসার পর শুকায় কাঠ। কারণ চিন্তা, আজকে ফোরাতের তীরে যদি একটা ছাগলের বাচ্চা কিংবা কুকুরের বাচ্চাও না খেয়ে মারা যায়,
আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। এর থেকে বড় পরহেজগারকে? আমরা সবচেয়ে বড় শয়তানটাকে বসাই বান্দার হকের আসনে, নেতৃত্বের আসনে। এরপরে যদি দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের শান্তি দাও, ভালো দাও, জোয়ার জুলুম থেকে বাঁচাও, এগুলা কি? এটাও তো এক ধরনের ঠাট্টা। আমরা নিজ হাতে আমরা বসাইছি কি? জনগণ মনে করে আমরা পাবলিক কি করব না, জনগণ দায় এড়াতে পারবে না, এটা তো মনে করলে হবে না। আমরা সাধারণ মানুষ, আমরা কি করব? এসব কথা না। তুমিই তো ফ্যাক্টর, তুমি তো এই ফিতনার মূল। ওরাও তোমাকে ধ্বংসের মূল, তুমিও ওদেরকে চেয়ারে বসানোর মূল। আমরা খানকায় মুত্তাকি খুঁজি, কিন্তু না, রাষ্ট্রের মসনদে বসেছিল মুত্তাকি। যে জন্য সিয়াসিত্তার সকল কেতাবে একটা হাদিস পাবেন যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া পাবে। তার 1 নম্বর শ্রেণী হলো ন্যায় বিচারক শাসক। সুবহানাল্লাহ। আপনি মর্যাদাটা দেখেন, 1 নম্বরে ন্যায় বিচারক শাসক, যে জনগণের মাঝে সুবিচার করে, ইনসাফ করে। তা আমাদের নেতৃত্ব আলাদা হলো, তখন কেউ বলল না যে এটা একটা বেদাত। মিথ্যা যেমন সব পাপের মা, তে নেতৃত্বের গড়বড় যখন হয় তখন ইনসাফ থাকে না, আল্লাহ ভীতি থাকে না, চরিত্র থাকে না। সব বেদাতগুলা, সব হারামগুলা কিভাবে ঢোকে দেখেন। আজকে জবরদখলকারীরা, ভিলেনেরা আজকে নেতা হয়েছে। আমরা তাদেরকে সালাম দেই, তাদের শুভকামনা করি। আমাদের কপাল পড়বে না? আমরা আজকে তার অনুসরণ করি জামাই, দাড়িতে, টুপিতে, মিষ্টি খাওয়ায়, জানা যায়, বিয়ে শাদির সামান্য একটু দোয়ায়, সব না। কারণ আপনি বিয়ে দেবেন যৌতুকে আর খুতবা পড়বেন, এ হয়? কেউ যদি মদ খায়, এটা হারাম, কাফের হবে না। মদ খাইলে মদখোর কাফের হয় না। কিন্তু যদি বিসমিল্লাহ বলে খায় তাহলে কাফের। কারণ কি? কারণ সে বিয়াদব। সে এটাই বলছে, আল্লাহ তুমি মদ খাইতে মানা করেছো, তোমার নাম নিয়ে খাবো। এই বিয়াদবির কারণে সে কাফের হয়ে যায়। এই যে আগে দেখতেন না সিনেমার অ্যাডভার্টাইজে লিখতো ইনশাআল্লাহ শুভ মুক্তি। কত বড় শয়তান! তুই এইটার কি মুক্তি দিচ্ছিস? আর লিখেছে ইনশাআল্লাহ। ব্যাপার হলো, আল্লাহর নাম ব্যবহার করে কোনো হারাম যদি কাজ করা হয় তাহলে ঈমান থাকে না, কাফেরে পরিণত হয়। বন্ধুগণ, এগুলা খুবই বোঝার ব্যাপার। এগুলো মশকরা, ঠাট্টা, এগুলো সুন্নাহ না। এসব বললে কত মানুষের কষ্ট হয়। কিন্তু আপনি যদি মুক্তি পেতে চান তাহলে একটা বিষয় বুঝবেন, সেটা হলো আপনার যদি ঘা থাকে আর ডাক্তার যদি ঘায়ে মলম দেয় তাহলে কিন্তু একটু জ্বলবেই। যদি ওষুধটা ঠিক হয়, খাঁটি হয়, জ্বলবে। এখন আপনি যদি চান ঘাটা শুকাক তাহলে মলমটা লাগাইতে দেন, তাহলে ঘাটা শুকাবে। অনুরূপভাবে আমাদের ইমানে, আমাদের নৈতিকতায়, চরিত্রে আজকে যে ঘা হয়েছে পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে, নেতৃত্বের বিপর্যয়ের কারণে, এর জন্যে হক কথা শুনলেই কলিজায় জ্বলে যে কি বলছে। ওর চাইতে মাটির তলার কথা বললেই ভালো হতো, পৃথিবীর বাইরের কথা বললেই ভালো হতো। হ্যাঁ হতো, ভালো হতো। তা আপনি কেন এসেছেন এখানে? আপনি যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আপনি যে এই পৃথিবীতে আল্লাহর খলিফা। এজন্য যদি সত্যি আমার নৈতিকতার এই মহরক থেকে মুক্তি পেতে হয় তাহলে এখান থেকে যে মেডিসিন যাচ্ছে, এই মেডিসিন জ্বললেও লাগান, সময় এটাকে ভালো করে দেবে। আমরা বলি আলহামদুলিল্লাহ।